আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি বাতু কেপে। মালয়েশিয়ার যে বাতু কেপ যে জায়গাটা, ওই জায়গাটার ভিতরে অনেক রকমের মন্দির আর একটা না জানি দুইটা বড় বড় মূর্তি আছে। ওই মূর্তিগুলা মানুষের দেখার জন্য অনেকে যায়। এটা মূলত হিন্দু ধর্মের যে ভাইয়েরা তাদের জন্য মানে ওই জায়গাটা। সো আজকে আমি ওই জায়গাটার ভিতরে সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব। আমি যাচ্ছি এখন ওই জায়গাটায়। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে আজকের যেই ব্লগটা আমি কিভাবে করছি, এবং যারা বাতুকবে এখনও আসেন নাই তাদের জন্য এই ভিডিওটা। তারা এসে যেন ঠিকঠাকভাবে আপনারা ঘুরতে পারেন। আগে যদি ভিডিওটা দেখে যান তাহলে অবশ্যই ইজি হবে ঘুরতে আপনাদের জন্য। সো দেখতে থাকুন এমডি ওমর চৌধুরী ইউটিউব চ্যানেল, সাথেই থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত। লেটস গো। সো বন্ধুরা, আপনাদেরকে আরও একটা জিনিস আমি বলে রাখি। মালয়েশিয়াতে যারা হিন্দু ধর্মের ভাইয়েরা, যারা ফরেনার আছেন, অবশ্যই তারা এখানে আসে, বা কিছু কিছু মানুষ পরিকল্পনা করতেছে যে আমি বাতুকেবে এসে আমার যেই ধর্মটা, ওই ধর্মের যে মূর্তিগুলো আমি দেখবো, হয়তো তারা জানে না কিভাবে আসতে হবে। সো আমি বলে রাখি, এইটা বাতুকেবে আপনার যদি কোনো সমস্যা হয় আসা, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে ঠিকঠাকভাবে বুঝে তারপরে আসুন। এইখানে অনেক রকমের মূর্তি আছে। আর এই জায়গাটার ভিতরে, এই বাতুকেবের ভিতরে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট, যে ফরেনার লোক আসে এখানে দেখতে আসে। ইন্ডিয়ান বলেন, তারপরে আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সব কান্ট্রির লোকে এখানে এসে ঘুরে যায়। ট্যুরিস্ট মানে ওই জায়গাটা ট্যুরিস্ট প্লেস বলা হয়। সো আপনারা যদি এখানে আসেন, দেখতে পারবেন যে বিভিন্ন কান্ট্রির লোক এখানে ঘুরতেছে এই বাতুকেপটা দেখার জন্য। এটার ভিতরে যে বড় বড় মাউন্টেনগুলা, সো এই মাউন্টেনগুলার পিছনে বা সামনে বড় বড় মূর্তি, এর ভিতরে বড় বড় মূর্তি আছে। এর ভিতরে কিছু কিছু জায়গা আছে দেখার মতো, গুহা। সো এই সব মিলেই একটা মানে অ্যামেজিং প্লেস। সো এই জিনিসটা দেখার জন্য, এই জায়গাটা দেখার জন্য বিভিন্ন কান্ট্রির লোক এখানে এসে ঘুরে আনন্দ পায়। সো আজকে আপনারা এখানে বাতুকেপ কেমন, আমি আজকে পুরোটা ভিডিও সুন্দরভাবে আমি তুলে ধরবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করব তোলার, এবং আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো যে বাতুকেবের ভিতরটা কেমন, এবং বাতুকেবের ভিতরে কী কী আছে, আজকে আমি কী নিয়ে ব্লগটা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা জানতে পারবেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। অবশ্যই বন্ধুরা, এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা অন করে রাখুন, যেন পরবর্তী যে কোনো ভিডিও বানাইলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যায়, এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। এবং বিভিন্ন জায়গার যে ভিডিওগুলো আমি বানাবো মালয়েশিয়ার ভিতরে, অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আপনারা যে পরবর্তীতে যারা আসবেন মালয়েশিয়াতে, বা যারা মালয়েশিয়াতে আছেন, তাদের জন্য দেখা এবং ঘোরা খুব ইজি হয়ে যাবে এই ভিডিওটার কারণে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা শেয়ার এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেটস গো। গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, মালয়েশিয়াতে প্রত্যেকটা মানুষের একটা একটা করে গাড়ি। আপনারা দেখতেই পারতেছেন অনেক গাড়ি এখানে। মানে মালয়েশিয়ার সব লোকের কাছে একটা একটা গাড়ি থাকবেই। মানে ওদের একটা, এটা মনে করতে পারেন যে কমন একটা জিনিস। তো এখানে এই যে দামিপাতকেবের যে পাহাড়টা, এই পাহাড়টা দেখা শুরু হয়ে গেছে। এই দেখতে পারতেছেন, এটাই মানে এটার ভিতরেই মানে যে মন্দিরগুলো আর কি আমরা যাচ্ছি। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটাই পাহাড়। আর দেখেন জায়গায় জায়গায় শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। মানে
মালয়েশিয়ার সব জায়গায় এই গাড়ি। Sampai location mana? Sini. Tak tahu, tapi saya tak tahu, dia orang tahu. Itu tanya dia. Ibu tak tahu, bukan masuk dalam apa ya? Nggak ada masuk dalam. Nggak boleh Oh, tak ada masuk. masuk dalam, Ya, lepas mesti itu saja. sini sampai. সো গাইস, আজকে আমরা সবাই, আমার বন্ধু বান্ধব সবাই মিলে বাতকবে আসলাম। এখানে মন্দির, যারা হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন তাদের স্থান, তারা যারা পুজো করেন তাদের স্থানগুলো আজকে তুলে ধরা। খুব সুন্দর একটি দৃশ্য, অনেক বড় একটি মন্দির এই জায়গায়। তো এই জায়গায় মালয়েশিয়া ফেমাস, আপনারা দেখতে পাচ্ছেন এইটা বাতকবের এটা গেট, এটা হচ্ছে বড় একটা মূর্তি। এই দিক দিয়ে ঢুকছে আমি মাত্র, এখানে অনেক বানর। ইয়েস, Ini इसको room locker room actually I also new here, maybe you carry हिंदी हिंदी बोले। या इसको रखने का कहीं जगह है क्या इधर मेरा ख्याल से ये ना हाथ से लेके घूरना पड़ेगा ऊपर ऊपर, मेरा मालूम नहीं है। So today I'm gonna show Hindu reason how to spray every murti. সো গাইস, আপনারা সবাই দেখতে পারতেছেন আমি এইমাত্র বাতকবে আসলাম, এসে আমি সব কিছু দেখতেছি। যাই হোক, এই পাহাড়গুলো অনেক বড় বড়, আপনারা দেখেন, আমি পাহাড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড় বড় পাহাড়। এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে চারদিকে, অনেক টুরিস্ট বলতে পারেন, সবাই এখানে এসে দেখাশোনা করে, দেখে বা ঘোরাফেরা করে সবাই। সো আজকে আমি আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বানরের সাথে সাথে অনেক পাখি। এই দেখেন অনেক বানর, আপনাদের একটু জুম করে যদি আমি দেখাই, অনেক বানর এখানে, অনেক বানর। সো আজকে আমি ফ্রেন্ডের সাথে আসছি, এখানে আপনি দেখতে পারতেছি। সো এইখানে একটা আপনি দেখাচ্ছে জুম করে, এটা ঈগল মূর্তি সম্ভবত। যাই হোক, সো আমি অ্যামেজিং প্লেস, ওয়াও, পাহাড়টা যদি গাইজ আপনারা দেখেন, অ্যামেজিং। Wow, this is too big mountain. Wow. So I'm gonna go inside. Oh, so I'll show you this area. Hey, Uday, come. So this is our দেখেন, আমি আজকে চিপা জায়গাটাতে উঠতেছি, এটা পাহাড়ের মতো। এই পাহাড় তো অনেক বড় পাহাড়, ওরে বাবা, এটাতে জীবে উঠা যাবে না, উঠলে পা ব্যথা হয়ে যাবে। বানর ভাইকে দেখায় একটু। বানর ভাই কেমন আছেন আপনি? বানর ভাই, অনেক অনেক বানর এই জায়গায়। সো আমি আজকে আসলাম এই যে ঘোরার জন্য। সো অনেকে রিকোয়েস্ট করতেছে যে একটু মানে পিকচার তুলে দেওয়ার জন্য। আমি বললাম যে সমস্যা নাই, আপনারা দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। অনেক ভালো। তো আমি আপনাদেরকে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। এই জায়গায় সব মন্দির, এই জায়গার ভিতরে আপনি সব মূর্তি সব কিছু এটার ভিতরে আছে। আর এখানে আপনি যা দেখতেছেন, এই যে এই পাহাড়, আপনাদেরকে পাহাড়টা যদি দেখাই, অনেক বড় পাহাড় দেখেন ভাই। আমার ক্যামেরা তো আটবে না, এত বড় পাহাড়। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই উপর উঠা আমার সম্ভব না, আমার সময়ও কম, আমি শর্ট সময় নিয়ে আসছি জাস্ট দেখার জন্য বাতকব কেমন। তো আজকে আমি দেখি মানে অ্যামেজিং প্লেস। আপনারা যে গাইজ আসেন মালয়েশিয়া বাতকবে, এর ভিতরে আপনারা দেখলে মানে কি বলবো, আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে, ঠিক আছে। অনেক প্লেস আছে যে দেখার মতো। সো যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু। সো এই জায়গায় বিভিন্ন জায়গায় ফুচকা বা অনেকে ফুচকা বিক্রি করে, ইন্ডিয়ারা তো ভালোভাবে ফুচকা পছন্দ করে। এখানে কিছু মার্কেট আছে,
সো ওই জায়গায় কিছু ফুচকার দোকান, এখানে কলা সব কিছু এই জায়গায় পাওয়া যায়। এখানে মানে যারা টুরিস্ট আছে এখানে যে মালয়েশিয়ার ফেমাস ফুড রামবুতান। সো এখানে রামবুতান এটা ফেমাস একটা ফুড মালয়েশিয়ার। বাংলাদেশি বাইরে এখানে কাজ করতেছে, ডাব সব কিছু এখানে পাওয়া যায়। যারা এখানে নতুন আসে তাদের জন্য মানে এগুলা করা আর কি, কিছু ফুড বা কিছু মানে টুকটাক খাবার রাখা এখানে, সবাই যেন এসে কিছু খেতে পারে। বা এখানে আমার জানা মতে সব কিছুই পাওয়া যায়। আর হোস্টেল যদি আপনারা যদি থাকেন এই জায়গায় সব কিছু হোটেল বা সব কিছু রুম বুকিং এখানে করতে পারবেন। আর এখানে বিভিন্ন রকমের খাবারই দেখেন, আপনারা বানর দেখতে পারতেছেন দৌড়তেছে, পাখি বানর সব কিছু এখানে বেশি। পাহাড়টার ওয়াও আপনারা একটা জিনিস দেখায় আপনাদেরকে, এটা যদি দেখেন ওয়াও ওই গুহাটা, পাহাড়ের এই গুহাটা খুব সুন্দর। ওয়াও ভেরি নাইস প্লেস। সো আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। এখানে সব কিছু পাওয়া যায়, সব খাবার, মানে বিশেষ করে যারা ইন্ডিয়ান বাইরে আছেন, তারা যদি যারা হিন্দু ধর্মের যারা বাইরে আছেন তারা যদি এখানে আসেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণ যা দরকার সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। ওয়াও দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল। ওয়াও আমরা চলে আসলাম মেইন পয়েন্টে। ওয়াও দিস ইজ ভেরি নাইস অ্যামেজিং প্লেস। ওয়াও যারা হিন্দু ভাই বিশেষ করে এটা হিন্দু ভাইদের জন্য, যারা আপনারা এখনও বাতুকবে আসেন নাই, আপনারা যদি এখানে এসে দেখেন তারা মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি জায়গা ওরা বানিয়েছে, মানে ঘোরার মতো। আপনারা পুজো বা আপনারা ঘুরে ভালো লাগবে। এই তো চলে আসছে অ্যামেজিং একটা প্লেস। ওয়াও এইটা দেখার জন্য সবাই চলে আসে। আপনারা দেখেন, আপনাদেরকে জুম করে একটু দেখাই। ওয়াও পায়ের থেকে একদম মাথা পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও সো এইটাই সবচেয়ে বড় মূর্তি, এটা দেখার জন্য সবাই আসে, এটাই সবাইকে আকর্ষণ করে। এই মূর্তিটা অনেক বড়, এই মূর্তিটা দেখার জন্য সবাইকে আকর্ষণ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লোক এখানে ঘোরাফেরা করতেছে, এই মূর্তির ছবি তুলতেছে, অনেকে মজা করতেছে। এটার ভিতরে আবার খাবারের কিছু আয়োজন আছে ওই সাইডে। এখানে দেখেন কত লোক শুধু এই মূর্তিটা দেখার জন্য আসছে। সো গাইস আপনারা অবশ্যই আমার ভিডিওটা পরে দেখবেন, ভিডিওটা শেষ দেখার পরে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিবেন। আর নোটিফিকেশন যে বেল বাটনটা এটা অন করে রাখবেন, যেন পরবর্তীতে আমি মালয়েশিয়ার যে কালচার, মালয়েশিয়ার ভিডিওগুলো আমি তুলবো, এই ভিডিওগুলো যেন আপনাদের কাছে চলে যায়। সো ওই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। এদিকে সবচেয়ে বেশি বানর বেশি আর পাখি বেশি। ওয়া পাহাড়টা কত বড় দেখেন, অনেক বড় পাহাড়। 爸爸嘞？去拿厕所时，我要拿钱，拿钱我要去厕所。 Wow. Wow. Amazing place. মাছে হ্যাঁ Amazing. Beautiful place. Oh. একটা পাহাড় সমান একটি মূর্তি তৈরি করেছেন, পাহাড়ের সমান। তো আপনাদেরকে
ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি মূর্তি। পা থেকে মাথা পর্যন্ত একটু পাহাড়ের সমান। অনেক রকমের ভাইরা আছে যারা ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছে। সো আমিও চলে আসলাম এই জিনিসটা দেখার জন্য। অবশ্যই আমি মুসলিম, তারপরও আমি দৃশ্যটা দেখার জন্য আসলাম যে কেন বাতু কেবে সবাই আসে। এখানে শুধু একটা মূর্তি না, অনেকগুলা মূর্তি আছে এখানে যারা সবাই পুজো করে। সব মূর্তির জায়গায় ভিতরে, এই ঘরের ভিতরে বিভিন্ন রকমের মূর্তি আছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আমি একটু পাহাড়ের উপর উঠানোর চেষ্টা করবো সিঁড়ি দিয়ে, দেখে কি করা যায়, কতটুকু উঠতে পারি। অনেক উঁচু পাহাড়, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে আমি ওঠার চেষ্টা করবো এখন। So I'm gonna show you upstairs. This is very high, so I'm still walk upstairs. So maybe I can. This is very big. Every country people here come for the watching here. So, wow, this is very. So guys, finally I up ready. From upstairs. Wow, maybe this is too long. Cannot, but I will try. Less. So guys, আমি কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু উপরে উঠছি। হ্যাঁ, আগে যেটা দেখায় আপনাদেরকে, কত নিচে থেকে আসছে দেখেন ভাই। কতটুকু নিচে থেকে আমি আসছি, আর কতটুকু উঠতে হবে, একদম ওইখানে যেতে হবে। আর ওই জায়গাটা যদি দেখেন কতটুকু নিচে আসছি আমি। সো আমি উপর পর্যন্ত উঠবো ইনশাল্লাহ, দেখি উপর পর্যন্ত উঠতে পারি কিনা। একদম লাস্ট পর্যন্ত উঠে আপনাদেরকে দেখাবো, এই মন্দিরের পিছনটা আমি আপনাদেরকে দেখাবো। সো ফাইনালি আমি উপরে উঠে গিয়েছি। আর কিছুটা সময়। This is very difficult to walk. So wow. আমি উপর উঠবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো উপর উঠে। I'm gonna show you everything. যদি wow, this is very difficult. আপনারা দেখতে পারতেছেন আমি কোথায় আসছি, অনেক উপরে উঠে ফেলছি। ফাইনালি আমি পৌঁছে গেছি গাইস, উপরে চলে আসছি।
ফাইনালি আমি উপরে চলে আসছি গাইস, পাহাড়ের উপরে। সো আমি মনে করছি পারবো না, দেখ আমি পারছি। আপনাদের গাইস দেখেন কত নিচ থেকে আমি আসছি, কত নিচ থেকে আসছি। সো ওই সাইডের ভিতরে গুহার ভিতরে হয়তো মন্দির অনেক আছে, ওইখানে ঢুকা নিষেধ। তারপরও আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই ফুল, একদম খুব একটি সুন্দর একটা প্লেস। এর ভিতরে হয়তো অনেক কিছু আছে। এইটা ওয়া, এই গুহাটা যদি আপনারা দেখেন গাইস, কতটা ভয় লাগে। এই গুহাটা যদি এত ভয় লাগে, আমার আল্লাহ তাআলা কেমন, আল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না গাইস, কিন্তু এই পাহাড় পর্বতকে ভয় করি। সবাই আল্লাহ তাআলাকে ভয় করবেন গাইস। এর উপরেও কিছু শপিং কিছু করার জায়গা আছে। এই দিকটা যদি আপনারা দেখেন, অ্যামেজিং প্লেস। এর ভিতরে শপিং করার জায়গা। ও এইখানে গাইস কিছু মার্কেট করা যাবে, কসমেটিকের সব দোকান এই সাইডে। আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। বিভিন্ন রকমের কসমেটিক এখানে পাওয়া যায়। বিভিন্ন রকমের কসমেটিক সব কিছু এই জায়গায় পাওয়া যায়। আমি এখানে বেশি একটা সময় নষ্ট করবো না গাইস। আপনারা যদি ওই সাইডটা দেখেন, ওই যে কিছু কিছু মূর্তি আছে, যাগুলা ওরা মানে পুজো করে। সব জায়গার ভিতরে মানে খুব সুন্দর সুন্দর জায়গা এটা। পাহাড়ের একদম ভিতরে চলে আসছি, গুহার ভিতরে। সো এখানেও সুন্দর 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 মূর্তি দেখতে পাচ্ছেন। শত শত মানুষ এখানে এসে ঘুরতেছে। দেখেন সব রকমের মানুষ এই জায়গায় ঘুরতেছে। তো আমি এখন পাহাড়ের ভিতরের গুহার ভিতরে আছি। সেটা বিভিন্ন কান্ট্রির মানুষ এই জায়গায় আছে এখানে। সো এটা পাহাড়ের গুহার ভিতরে। সো আমি একটু নেমে আপনাদেরকে দেখাই। এই সাইডের ভিতরে আছে খুব সুন্দর একটি জায়গা। এটা বাতুকের ভিতরে একটা পাহাড়ের ভিতরে এই মন্দিরগুলা। ওই জায়গাটার ভিতরে আরো অনেক কিছু আছে, সবাই যায় উঠতেছে। গাইস আমি এত আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি যে আমি উঠে সব কিছু দেখাবো। শরীরের একটা ব্যাপার আছে। সো আমার দ্বারা সম্ভব না উপরে উঠা আর দেখানো, আর রাতও হয়ে যাচ্ছে, আমি ফিডব্যাক করতে হবে। সো আজকের জন্য গাইস এতটুকুই। সো আমি আপনাদেরকে যাওয়ার সময় একটু যে বড় মূর্তির পিছনটা আমি দেখাই দিয়ে যাব। চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ছোট ছোট মূর্তি, এখানে এই ছোট ছোট বিভিন্ন রকমের মূর্তি, এগুলোর ভিতরে পুজো টুজো করে আর কি। হ্যাঁ ওখানে ওই সাইডেও কিছু ছোট ছোট মূর্তি আছে, যদি লক্ষ্য করেন আর কি। সো এই জায়গাটা অনেক পুরানো একটা জায়গা। অনেক পুরানো একটা জায়গা। সো আমি আজকে বাতুকেবে আসলাম মূলত আপনাদেরকে এই প্লেসটা দেখাবো বলে। এখানে ছোট ছোট মূর্তি যদি কেউ কিনতে চায়, এই ছোট ছোট মূর্তি এখানে সব কিছু আছে। আপনারা এখানে পুজোর জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন এই গুহার ভিতরে।
সুন্দর সুন্দর মূর্তি আছে, বিউটিফুল অ্যামেজিং প্লেস। সো আপনারা চাইলে এখানে এসে কিছু ক্রয় করতে পারেন যারা ইন্ডিয়ান ভাইয়েরা আছেন। সো আমি এখন নিচে নামছি, উপরে আবার উঠতে হইতেছে, উপরে উঠে আবার নিচে নামতে হবে। একবার উঠছি আবার নিচে নামতেছি। সো এই জায়গার ভিতরে কিছু মূর্তি আছে, দেখতে পাচ্ছেন গাইস। ও বাবা, কত উপরে উঠছে। সো এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে ও আবার বৃষ্টি পড়বে একটু পরে, আমি আগে আগে চলে যাই, তার চেয়ে ভালো। হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হয়, আমি দেখি নাই। যাই হোক, এখানে সব জায়গায় বানর, সব জায়গায় এখানে সব কিছু পাওয়া যায়। সো আমি এখন নিচে নামতেছি গাইস, দেখেন গাইস, ওয়াও অ্যামেজিং, সবাই এখানে আসছে। সো আমি এখন নেমে যাচ্ছি গাইস। সো আগামী ভিডিওতে আবার অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো সব কিছু। বিউটিফুল প্লেস, অ্যামেজিং একটি প্লেস। সো সবাই উপরে উঠছে, আমি কতটুকু উপরে উঠছি গাইস আপনারা দেখলে বুঝতে পারবেন। হাঁটু সব ফুল ব্যথা হয়ে গেছে। এখন নেমে যাচ্ছি আবার। এই যে আমার নিচের জায়গাটা, এটা কতটুকু নিচে দেখেন গাইস, এটাকে নিচের জায়গা, আমি আছি কত উপরে দেখেন গাইস। সো ওই সাইডটা যদি আপনারা লক্ষ্য করেন, ওই সাইডে একটা সিঁড়ি আছে, ওই সাইডটা দিয়ে একটা সিঁড়ি আছে, ওই পাহাড়ে আবার ঢুকার জন্য ওই গেটটা অফ, হয়তো ওইখানে কোনো ঝামেলা আছে, ওই জন্য ওই গেটটা অফ করে রাখছে। তো আপনারা এদিকে আসলে ওই গেটটায় কখনো প্রবেশ করতে যাবেন না, সতর্কের জন্য বলে দিলাম। সো আমি নিচে নামছি এখন। অবশ্যই আপনাদেরকে যে বড় মূর্তিটা, এটা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমার এই পরিকল্পনা। সো সবাই সেলফি নিচ্ছে, বেশিরভাগ ইন্ডিয়ান যে পিপল যারা, তারা এখানে আসছে বেশিরভাগ। আপনারা দেখতে পারতেছেন ওই দূর জায়গাটা, যদি দেখেন, ফোকাস করে দেখাচ্ছি, এটা এই এরিয়াটার ভিতরে, এটার নাম বাতু ক্যাপ। সো এই হয়েছে মূর্তির পিছনটা, সবচেয়ে বড় মূর্তি যেটা বলছি না, এই মূর্তির পিছনটা এটা। সো আমি এখন মূর্তির পিছনে আছি। ও সো আপনাদেরকে একটু দেখায় মূর্তিটাকে, এই মূর্তির এই পিছনটা। তো দেখতে পারতেছেন। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে গাইস। যাই হোক, আমি তো পুরোটা দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আপনারা যারা আসবেন পরবর্তীতে, তারা যেন ইজিভাবে চলাফেরা করতে পারেন, কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে না। আমার সাথে কিছু ফ্রেন্ড আসছিল অন্য দেশের, ওরাও কোথায় যে চলে গেল, পরে ওদের সবার সাথে একসাথে কানেকশন করে যেতে হয় আবার বাসায়। দেখেন গাইস, কত বড় জায়গা, অ্যামেজিং গাইস। আমার মনে হয়েছিল না যে আমি উপরে উঠতে পারবো। আল্লাহ তাআলা আমার যে শক্তি দিয়েছে, এই মূর্তির 14 গোষ্ঠীর উপরে আমি উঠতে পারবো। আমার রবের উপরে আর কেউ আছে নাকি? আমার রবি একা। সো আমি প্রায় মূর্তির কাছাকাছি চলে আসছি গাইস, এবং নিচেও নেমে যাচ্ছি। মূর্তিটা আপনাদেরকে বলে দিই, গোল্ডেন কালার। সো গোল্ড কালার আর কি, কালার দিয়ে ওরা তৈরি করেছে, রং করছে, আবার ভাববেন না এটা স্বর্ণ। সো আমি চলে যাচ্ছি, অনেক উপর উঠেছি, এখন চলে যাচ্ছি নিচের দিকে। সো সবাইকে অনেক
বন্ধুরা, আজকের জন্য ওই বাতুকপের যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখালাম এতটুকুই। আমি একটু পরে এই জায়গা থেকে চলে যাব। তো আপনাদের সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।